সুলতান মাহমুদ গজনবী এক রাত্রে সাধারণ পোশাক পরে প্রজাদের অবস্থা দেখার জন্য একাকী ঘোরাফেরা করছিলেন। হঠাৎ চোরের একটি দলকে দেখতে পেলেন যে তারা কিছু পরামর্শ করছে। চোরের দল সুলতান মাহমুদকে দেখে বললেন, তুমি কে? সুলতান মাহমুদ বললেন, তোমাদের মতোই একজন। চোরেরা সুলতান মাহমুদকে সঙ্গে করে নিল। তারপর একজন অন্যজনকে বলতে লাগলো, প্রত্যেকে নিজের কাজের দক্ষতা ও চুরির কৌশল বর্ণনা করুক, যাতে ওই কাজ তার উপর দেওয়া যেতে পারে। প্রথম চোর বলল, বন্ধুগণ, কুকুর গেউ গেউ করে কি বলে আমার কানের মাধ্যমে আমি সেটা বুঝতে পারি। দ্বিতীয় চোর বলল, রাতের অন্ধকারে আমি যাকে দেখি দিনের আলোতে আমি তাকে চিনতে পারি। তৃতীয় চোর বলল, আমার হাতের এত শক্তি যে ঘরে প্রবেশ করার জন্য হাতের শক্তি দিয়ে দেয়াল ছিদ্র করে দেই। চতুর্থ চোর বলল, আমার নাকের মাধ্যমে মাটি শুকে বলতে পারি এখানে ধনভাণ্ডার আছে কিনা। পঞ্চম চোর বলল, আমার পাঞ্জায় এত শক্তি যে প্রাসাদ যতই উঁচু হোক আমি নিজ পাঞ্জার বলে ফাঁদ তৈরি করে দেই এবং খুব সহজেই প্রাসাদে প্রবেশ করি। সকল চোর বাদশাহকে বলল, তোমার মধ্যে কোনো কৌশল ও কাজের দক্ষতা আছে যা চুরি করতে সাহায্য করতে পারে? চোরের ছদ্মবেশ নেওয়া সুলতান মাহমুদ বললেন, আমার দাড়ির এই গুণ যে ফাঁসির যোগ্য দোষী ব্যক্তিগণকে যখন জল্লাদের হাতে দেওয়া হয়, আমি যখন দয়া পরবশ হয়ে দাড়ি হেলাই, তখন দোষী ব্যক্তিরা খুনের শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়। এই কথা শুনে চোরেরা বলে উঠল, এখন থেকে আপনি আমাদের সর্দার, কারণ বিপদের দিনে আপনি আমাদের উদ্ধার করবেন। আমরা ধরা পড়লে আপনার কারণে মুক্তি পাব, কারণ সকলের কাছে চুরি করার গুণ আছে, কিন্তু শাস্তি থেকে মুক্তি পাওয়ার গুণ শুধু আপনার কাছেই আছে। তারপর সকলে মিলে সুলতান মাহমুদের প্রাসাদের দিকে রওনা হলো। তাদের সাথে চোরের ছদ্মবেশ নেওয়া সুলতান মাহমুদও ছিলেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রাসাদে যাওয়ার সময় রাস্তার মধ্যে কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের কথা যে চোর বুঝতে পারে সেই চোর বলল, কুকুর বলছে তোমাদের সাথে বাচ্চা আছেন। কিন্তু তার কথা চোরেরা কেউ কানে নিল না, কারণ লোক তাদের বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে। দ্বিতীয় চোর মাটি শুকে বলল, শাহী ধনভাণ্ডার এখানে আছে। তৃতীয় চোর পাঞ্জার সাহায্যে ফাঁদ নিক্ষেপ করে প্রাসাদে প্রবেশ করলো। চতুর্থ চোর হাত দিয়ে দেয়াল ছিদ্র করলো এবং সবাই ধনভাণ্ডার ভাগ করে নিল। সুলতান মাহমুদ সবার চেহারা চিনে রাখলেন এবং সবার বাড়ির রাস্তা মনে রাখলেন। সুলতান মাহমুদ তাদের থেকে আত্মগোপন করে প্রাসাদের দিকে গেলেন। সুলতান মাহমুদ দিনের বেলা আদালতে বসে রাতের সমস্ত ঘটনা বললেন। আদেশ দিলেন, সকলকে ধরে এনে মৃত্যুদণ্ড শুনিয়ে দাও। যখন সব চোর দরবারে আসলো তখন সকলেই ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু পঞ্চম চোর শান্ত ছিল, যে রাতের অন্ধকারে যাকে দেখতো দিনের আলোতে তাকে চিনতে পারত। সেই চোর ভয় পাওয়ার সাথে আশার আলো দেখতে পেল, কারণ রাত্রিবেলা চোর বেশি সুলতান মাহমুদ বলেছিলেন তার দাড়ি নাড়ালেই ফাঁসিযোগ্য আসামিকে মুক্তি দিতে পারবেন। সুলতান মাহমুদ আদেশ দিলেন, সকলকে জল্লাদের হাতে দাও এবং শুলে চড়াও। তখন সেই চোর ভয়ে ভয়ে বলল, হুজুর, আমি আপনাকে চিনিছি। আপনি বলেছিলেন আপনার দাড়িতে এমন গুণ যে আপনি দাড়ি নাড়ালেই সাজাপ্রাপ্ত আসামি মুক্তি পাবে। সুতরাং হে মহান সুলতান, আপনি দাড়ি নাড়ুন এবং আপনার দয়ার কারণে আমরা শাস্তি থেকে মুক্তি পেয়ে যাই। আমাদের গুণ ও কৌশল আমাদের ফাঁসির কাঠে পৌঁছে দিয়েছে। এখন আপনার গুণই এ শাস্তি থেকে মুক্তি দিতে পারে। আপনার গুণ দেখানোর এখনই উপযুক্ত সময়। সুলতান মাহমুদ কিঞ্চিত হাসলেন এবং অপরাধীদের ফরিয়াদ শুনে ও অনেক কান্নার কারণে সুলতানের অন্তরে দয়া হলো। তিনি বললেন, তোমাদের গুণ প্রকাশ করে তোমরা বিপদে পড়েছ। শুধু ওই ব্যক্তি যে রাত্রের অন্ধকারে আমাকে দেখে চিনেছে। সুতরাং সুলতানের পরিচয় লাভকারী এই ব্যক্তির চোখের কল্যাণে আমি তোমাদের সকলকে মুক্তি দিলাম। এই পরিচয়কারীর চোখ হতে লজ্জার কারণে আমি আমার দাড়ির গুণ প্রকাশ করলাম এবং তোমাদের মুক্তি দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।